হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দেশি বেগুন দিয়ে সামুদ্রিক একটা মাছ রান্না করা হবে বন্ধুরা। তো দেখুন, এখানে আমি মাছটাকে কেটে নিয়েছি। এটা একটা রূপচাঁদা জাতীয় মাছ, বেশ একটু বড়। তো সামুদ্রিক এই রূপচাঁদা জাতীয় মাছটার সঠিক নাম আমি বলতে পারছি না। তো এটা আমি বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি দেশি বেগুন। বেগুনগুলো একদম ছোট ছোট বেগুন, এতে কোনো পোকা নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ দানা রয়েছে। তো দানাটা কোনো সমস্যা না। দেখুন, বেগুনগুলোকে আমি এখানে এভাবে সাজিয়ে নিয়েছি। শুধুমাত্র বেগুন দিয়ে মাছটাকে আমি রান্না করব। মাছটা যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত রয়েছে। তো মাছটাতে আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করব। একটু বেশি পরিমাণ হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে মাখিয়ে নেব। তো আমরা যেহেতু পরিবারে 4 জন মানুষ, তো আমি এখানে আমার যতটা প্রয়োজন ততটাই আমি নিয়েছি। তো দেখুন, আমি মাছটাতে খুব ভালোভাবে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে এখন একটু ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমি ভেজে নেব না, হালকা করেই ভেজে নেব। তার জন্য আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য রেডি হয়েছি। এর ভেতরে অর্ডার আসলো, ছোটো ছেলেটা ডিমের অমলেট খাবে, তাকে আগে ডিমের অমলেট দেখুন ভেজে দিতে হবে। তো এখনও তেলটা ভালো গরম হয়নি, তবুও দিয়ে নিলাম। চুলাটাকে একটু বাড়িয়ে দিলাম, হয়ে যাবে। তো দেখুন, ডিমটাকে একটু ভাজা হয়ে যাচ্ছে। আমার ছোটো ছেলেটা কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম খেতে খুবই পছন্দ করে, তবে ভেতরে কিন্তু কোনো রকমের মরিচের নাই, মরিচ খেতে পারে না। ভাজা হয়ে গেল, তেলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, এখন এই তেলে আমি মাছটাকে ভেজে নেব। এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু জায়গা বুঝে লেজ দুটাও দিয়ে নিয়েছি। যত দ্রুত রান্না হয় ততই ভালো। ছেলে মেয়ের সংসার, এখন পিস্তিটাকে ডিম দিতে হবে ভাত দিয়ে খেতে। তো দেখুন, আমার মাছটা ভাজা হচ্ছে আর কি। তখন মাছটাকে উল্টে দেবো। দেখুন, আমার কোনো ফ্রাই প্যানে কিন্তু মাছ লেগে যায় না, আমি সবগুলো একদম তেল তেলে। তো ওই পিঠটা সামান্য একটু হলে কিন্তু আমি নামিয়ে নেবো বন্ধুরা। তেলের থেকে বেশি ভাজা লাগবে না। দেখুন, এই পিঠটা কিন্তু হয়ে গেছে। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে রাখছি। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিলাম। তো আমি কিন্তু আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তো কড়াইটাতে পানির দাগ হয়ে গেছে, উঠছে না। কড়াইটাতে আমি একটু তেল দিয়ে নিলাম। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নেওয়া এবং একটু রসুন গোটা গোটা করে দিয়ে নিচ্ছি।
পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন, এরকম পর্যায়ে এসে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এখানে আমি বেশ কিছুটা জিরা দিয়ে দেবো। দেখুন এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ কিন্তু জিরা রয়েছে, তার থেকে একটু বেশি হলেও সমস্যা নেই। জিরাটা এর সঙ্গে ভাজা হবে, যার কারণে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। গরম তেলে জিরা পড়লে কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজা হতে। তো এখন আমি এটাকে তুলে রাখবো। দেখুন এভাবে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো অলরেডি একটা রসুন ফেটে গেল, শব্দ হলো, আশা করি শুনতে পেয়েছেন। যদি একটু থেকে যায় সেটাতে সমস্যা হবে না। দেখুন আমি তুলে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে নেব পানি, ঠান্ডা পানি। তো আমার যতটুকু ঝোলের পানি লাগবে সেটা অনুমান করে কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। এখন আমি এটার ভেতরে দিয়ে নেব লবণ, হলুদ। দেখুন প্রথমে আমি হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী। এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করব বলে নিয়েছি। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে দিয়ে নেব একটু ধনিয়ার গুঁড়া। জিরাটা তো দিয়েছি দেখলেন। এবং চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা সব কিছু দেওয়ার পরে এখন কথা হলো, আপনারা যদি একটু কালার ক্রিয়েট করার জন্য লাল মরিচের গুঁড়া দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন, যদি এভাবে আপনারা বেগুন দিয়ে মাছ রান্না করেন। তো দেখুন এখানে আমি একটুখানি লাল মরিচের গুঁড়া দিলাম, সেটা শুধুমাত্র একটা কালার আসার জন্য। তো তারপরে আমি এভাবে নেড়ে দেবো খুব ভালোভাবে ঝোলের পানিটাকে। এখন এই পানিটার ভেতরে দেখুন মাছের ডিম, তারপরে মাছের পেটের ভেতরে যে বালিশ থাকে, এগুলো যদি আপনারা চান এগুলো দিয়ে নেবেন এর ভেতরে, খুব ভালো সিদ্ধ হবে। মাছের কানকো আর কি, যেগুলো আমরা তরকারিতে খেতে পছন্দ করি, এই যে এরকম দেখুন এগুলো দিয়ে দেবেন। খুব ভালোভাবে এটা জাল হবে। তো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন তো এটা খুব ভালোভাবে ফুটবে বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো দেখুন কেমন জাল উঠেছে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে বেগুনগুলোকে আমি এখন দিয়ে নেব। এই যে দেখুন বেগুনগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এরকম ফুটন্ত পানিতে বেগুনগুলো দিলে একদম সুন্দর নরম হয়ে যাবে। তো দেখুন আমি সব বেগুনগুলো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব। আর এই ফাঁকে আমি ভাজা মশলাটা কিন্তু ভেজে নিয়েছি, বেটে নিয়েছি। যে দেখুন পেস্ট করে নিয়ে এসেছি শিলপাটায়। তো বেগুনটা খুব ভালো রান্না হবে, মজে যাবে। তারপরে কিন্তু আমি মশলা এবং মাছটা অ্যাড করব। এখন এটা এভাবে রান্নাটা হবে কিছুক্ষণ। এবং চুলার আঁচটা কিন্তু একই রকম থাকবে। তো বন্ধুরা দেখুন আমার বেগুনগুলো কিন্তু অলরেডি নিচে ডেবে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে প্রায়। কিন্তু আমার রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখন আমি মাছগুলো দিয়ে নেব। তো দেখুন আমি এখানে এইভাবে মাছগুলোকে দিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, মাছটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি ভাজা মশলা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে নেব। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে এসে কিন্তু শুধুমাত্র লবণটা চেখে দেখে লবণ যদি কম হয় লবণটা একটু দিয়ে নিতে পারবেন, আর কোনো মশলা কিন্তু অ্যাড করার প্রয়োজন হবে না। দারুণ চমৎকার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নেব আর কি। তার জন্য 15 থেকে 20 মিনিট এটাকে আমি একটু জাল করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ভাত নিয়েছি, খেতে খেতে আপনাদের থেকে বিদায় নেব। দারুণ মজার এই রান্নাটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুবই গরম, দেখুন দারুণ হয়েছে, চমৎকার খেতে বন্ধুরা। আল্লাহ হাফেজ।